মাঠের পূর্ব প্রান্তে চলে যান। জিনিস তানিশা ওরাও নাগরাকাটা। হ্যালো বন্ধুরা, আজকে ছিল আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের ডিপার্টমেন্টের অ্যানুয়াল স্পোর্টস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবাই ডান্স করছে, মানে ওরা দিবে রান করবে আর কি। তো বাচ্চাদের 100 মিটার দৌড় ছিল, ওই যে বড় বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চাদের একসঙ্গে দিয়েছে। মানে এখানে বলে যে 12 বছরের নিচে, তো 12 বছর উপরেও বাচ্চারা ছিল, কিছু বলার নেই। বলেছিলাম, কয়েকজন অবজেকশন করেছি, কিন্তু তারপরও কিছু কিছু বাচ্চারা কান্নাকাটি করে ঢুকে গেছে ভাইদের সঙ্গে। তো যাই হোক, বাবাই প্রথমবার দৌড় দিচ্ছে। আমি দিই না, কারণ এখানে কিছু কিছু ডিসিপ্লিন একটু অন্যরকম হয়, যার জন্য আমি বাবাইকে ভাবি বাচ্চারা দৌড় খেলা দেওয়ার পর যে মনটা ওদের ভেঙে যায় সেটা আমি চাইনি। কিন্তু এই বছর বাবা একটু বড় হয়েছে, তাই বাবাই বলছে, মা আমি দৌড় দিবই দাদাদের সঙ্গে। ঠিক আছে, সব গুড়ি গুড়ি বাচ্চারাও ছিল। তো আমরা বলেছিলাম বড়োদেরকে একটা আলাদা করা হোক, বাচ্চাদেরকে একটা দল দেওয়া হোক, কিন্তু সেটা হলো না, তাদের ম্যানেজমেন্টের একটু অসুবিধা ছিল। যাই হোক, তো যেটা হলো বড়োদের সঙ্গে বাচ্চাদের দিতে হলো অবশেষে। এই যে বড় বড় ছেলেরা, তো চুটকি চুটকি বাচ্চাগুলোও সঙ্গে ছিল, এটা একটা মজাও লাগছিল। যাই হোক, তো সেটা দিচ্ছিল, আর আমরাও গেছিলাম, মাদেরও খেলা ছিল। প্রত্যেকবারই মিউজিক্যাল চেয়ার আমিও দিই, কিছু হই বা না হয় আনন্দ নেই। তো এবছর আমি একটু লেটে আসছি বলে দিতে পারিনি, আমি আসার 2 মিনিট আগেই খেলাটা স্টার্ট হয়ে গেছে। তো আমাদের কোয়ার্টারে একটা দিদিভাই সেকেন্ড হয়েছে। যাই হোক, আর এই যে বাবাই দাঁড়িয়েছে লাইনে, আর এরা বলে বলে দিচ্ছিলো কীভাবে দৌড়াতে হবে, কী করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, উনি বলে বলে দিচ্ছিলেন। তারপরে দেখো বাবাই একদম পুরো অ্যাটেম্প নিয়েছিল। লাস্টে একটা ব্যতিক্রম হয়ে যায়, বাবাই যেভাবে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তো ওদের এইভাবেই মানে বলে যাচ্ছিলো, এই আবার বলছিল, আবার রেডি বলছিল, আবার দাঁড়াচ্ছিল, এই করতে করতে অনেকটা টাইম পার হয়ে যায়। তারপর দেখো বাবাই তো প্রথমবার, কিন্তু সেই হিসাবেও বাবাই ভালোই দৌড়েছে। তো বাবাই দৌড়ের এই স্মৃতিটা আমি তুলে রাখলাম ভিডিওটা। তো আমি গিয়ে দেখি বাবাই লাইনে, তো আমি বাবাই দৌড়টা দেখার জন্য গিয়েছিলাম। প্রথমবার ও মাঠে, এত বড় মাঠে দৌড়চ্ছে, আমাদের কোয়ার্টারের সামনেই। তো ঠিকই ছিল, হট করে স্যারটা এসে বাবাইকে দাগের থেকে আরেকটা পিছিয়ে টেনে নেয়, নেওয়ার সঙ্গে সঙ্গে বাঁশিটা বাজিয়ে দেয়, যার জন্য বাবাই কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো। সবাই দৌড় দেওয়ার একটু পরে বাবাই দৌড়টা দিয়েছে, তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখো, এখন যারা দৌড় আর কি এসে রেডি করছে দৌড় খেলার, তো তারা আবার রাস্তাটা মানে মাঠটা ক্লিয়ার করে দিচ্ছিলো, বাচ্চারা যেহেতু এখন দৌড়াবে। তো দেখো সবাই রেডি, এই যে বড়দের সঙ্গে, আর ওই যে সাদার মধ্যে চেক চেক ওই ছেলেটা ফার্স্ট হয়েছে, বাবাই হতে পারিনি, কিন্তু তাও ওরা যে প্রতিযোগিতার নাম দিয়েছে এটাই অনেক, পার্টিসিপেট করেছে। এই যে বাবাইকে হাত ধরে টেনে দিল, এখন বাবার পাটা চেঞ্জ হয়ে গেল, দেখবে দৌড়টা কীভাবে দেয়। ওরা কিন্তু দৌড়টা দিচ্ছে, এই যে বাবাই কিন্তু একটু পরে দিয়েছে, তাও দেখো বড়দের সঙ্গে দৌড়েছে বাচ্চারা, বাবাই কিন্তু হাল ছাড়েনি, পুরো জোরে দৌড়ে বাবাই 4 নম্বরে ছিল। কিছু করার নেই, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডের এখানে। আর ওই দেখো গুড়ি গুড়ি বাচ্চারাও দৌড়াচ্ছে, কী ভালো লাগছে দেখতে, একদম পুচকি পুচকি, মনে করো 4 বছর, কারো 3.5 বছর, এরকম ধরনের বাচ্চারা দৌড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো চলো, আমরা গুলি চামচে দৌড় দিব, গুলি চামচ, গুলি সবাই কই চামচ কই আসে না, এখনো অর্ডার দেওয়া হয়েছে, চামচ অর্ডার দেওয়া হয়েছে। আমরা ক্যান্ডিডেট কজন এরাও না, এরা পুলিশ তো। তো মায়েদের খেলা শেষ, এখন এই যে দাদাদের দৌড় দেখছিলাম, এটাও 100 মিটার দৌড় ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের ব্যাটসম্যান ওরা ছিল। তো চলো, বেশ ভালোই লাগছিল ওদের দৌড়টা দেখে, অনেকদিন পর বড়দের দৌড় দেখলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি চলো, সেটা হচ্ছে এই যে বড় বড় সাহেবদের এখানে দড়ি টানাটানি একবার হয়ে গেছে, আরেকবার হতো, তারপর দাঁড়িয়ে থেকে চলে আসলাম, দেখছি একটু দেরি হবে, চলে আসলাম বাচ্চাদের কাছে, বাচ্চারা কী করছে সেটা দেখার জন্য। বাচ্চারা যেমন খুশি তেমন সাজু সেজেছে, আমাদের বাবাইও বলছিল মা কেন সাজাওনি, আমি বললাম আমি সময় পাইনি, তাড়াহুড়ো করে চলে আসছি, তো কিছুটা প্রিপারেশান নেওয়া ছিল না, তাই সাজানো হয়নি। তো চলো, বাচ্চাদের একটু যেমন খুশি তেমন সাজটা দেখিনি, কী কী সেজেছে তারা। 4 জন বাচ্চা ছিল, 4 জনকেই গিফট দেওয়া হয়ে গেছে। একজন সেফ ড্রাইভ সেফ লাইফ, যেটা ওয়াটার সেফ, আরেকজন তোমার বিশ্ব বাংলা কী একটা সেজেছে, আরেকজন বাচ্চাদের শিশু শ্রমিকের কোনো একটা সেজেছিল। যাই হোক, তো চলো, এই যে আমাদের এখানে মেন আকর্ষণ যেটা, সেটা দেখো। বিভিন্ন দলের দ্বারা জেলার বরিষ্ঠ পুলিশ আধিকারিক উপস্থিত আছেন মাননীয় শ্রী বিজয় প্রতিষ্ঠান
বিয়েতে গরুমারাগঞ্জ উপস্থিত আছেন মাননীয় শ্রী বিকাশ বিএসও বৈঠকে করবেন স্যার। প্রতিযোগীরা সুদৃশ্য পোশাক এবং তার মাধ্যমে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে চলেছে। কি ভালো লাগছে, হলুদটাও ফুটতেছে আর গ্রিনটা বেশি বোঝা যাচ্ছে না। ব্লু কালার পছন্দই ওই জন্য। কি কালার ভালো লাগছে? হ্যাঁ রাজশ্রী বর্মন সবাইকে অভিবাদন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দর্শকদেরকে। সদর সার্টিফিকেশন নেতৃত্ব দিচ্ছেন প্রবীর রায়, এগিয়ে আসছে ধূপগুড়ি সার্টিফিকেশন নেতৃত্ব দিচ্ছেন এসআই মঞ্জিল রায়, প্ল্যাকার্ড হোল্ডার এসি টিনা প্রধান, এগিয়ে আসছে নেতৃত্ব দিচ্ছেন এসি নেহা সরকার এবং প্ল্যাকার্ড হোল্ডার এসি প্রিয়লতা দাস, এগিয়ে আসছে মাল সাবডিভিশন নেতৃত্ব দিচ্ছেন এসআই অভিজিৎ ঘোষ, প্ল্যাকার্ড হোল্ডার এসি অনিতা রায়, এগিয়ে আসছে ডাব্লিউটি স্টেশন ডিআইডি ডিসিডি নেতৃত্ব দিচ্ছেন এসআই রঞ্জন বিশ্বাস, প্ল্যাকার্ড হোল্ডার এসি অভিবাদন মঞ্চে মিষ্টি না কালারটা এটা ধরে আছে কালার। এবং কন্টিনজেন্ট বিপিবি এবং সিডিএস কন্টিনজেন্ট নেতৃত্ব দিচ্ছে এসআই মনোরঞ্জন সিং শর্মা এবং প্ল্যাকার্ড হোল্ডার এসি রত্না রায়। তো বন্ধুরা 57 অ্যানুয়াল স্পোর্টস ছিল, তো এটা তো দেখেই নিলে তোমরা। এখানে মাঠ পাস যেটা হচ্ছিল, তো প্রায় শেষের দিকে। আর অন্যান্য বছর এখানে কিন্তু অনেক ধরনের বোম ফুটানো হতো, অনেক সুন্দর সুন্দর বেশ লাইটিং থাকতো। বিগত কয়েক বছর থেকে এটা হচ্ছে না। আমি যখন জলপাইগুড়িতে এসি তখন কিন্তু আমি পেয়েছি স্পোর্টস অনেক ভালো হতো, অনেক বড় হতো, কিন্তু আস্তে আস্তে সব কিছু কমে যাচ্ছে। তো সেই রকম আকর্ষণের যেই জিনিসগুলো সেগুলো আর নেই। তো এখন এই মাঠ পাসটা দেখেই আমরা চলে যাব। তার আগে দিদিদের সঙ্গে আরেকটু তুলে নিলাম, ওরা মন দিয়ে দেখছিল। সন্ধ্যাও হয়ে এসছে, ঠান্ডাও লাগছিল, কুয়াশায় ঢেকে গেছিলো, তাই এখন ঘরে যাব। আর বাবাইও দেখছিল। তো এই যে দেখো এখন সবাই মাঠেই আছে। আর এই পুচকিটা মাঝখান দিয়ে এখানে দৌড়ে দৌড়ে ও ভিডিও করছিল। আর সব দাদারা যারা আর কি এই মাছ পাসটা করছিল তাদের ভিডিওটা সবটা তোমাদের কাছে শেয়ার করলাম। মানে এটা তো সব ফোর্স, ঠিক আছে, সবাই চাকরি করে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। কে কোথা থেকে দেখছো সেটাও বলবে। আরও প্রোগ্রাম ছিল, আমি কিন্তু থাকিনি, চলে আসছি এই ভিডিওটা করে, তারপর আমি চলে আসি। কারণ অতটা সময় থাকার, অন্যান্যবার না নাচ হয়, গান হয়, এইসব হয়, কিন্তু এই বছর সেগুলো হয়নি। পরে হয়েছে, ম্যাডাম এসেছিলো অনেকটা শেষের দিকে। তারপর ওদের মধ্যে যে প্রসেসগুলো হয় সেগুলো কী কী ছিল, প্রতিযোগিতায় কে কে মানে অংশগ্রহণ করেছে, কার কার কোন মানে
ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কি প্রতিযোগিতা কী কী কোন কোন স্টাফ কী কী হয়েছে সেগুলো পরে গিফট ওদেরকে দেওয়া হয়। তো আপাতত ভিডিওটা কেমন লাগছে বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো যত বছর আছি আমরা চেষ্টা করব এই স্পোর্টসটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো এবছর এটা একটা স্মরণীয় হয়ে থাকলো, আমার বাবাইও প্রথম দৌড় দিয়েছে। কেমন লাগছে ভিডিওটা বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো। টাটা।